আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর মজার গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে দ্য 99 ক্লাবস, অর্থাৎ 15 আনার প্রাপ্তি বনাম 1 আনার আফসোস। তো এক দেশে ছিল এক রাজা। তো রাজার ছিল রাজপ্রাসাদ, সাম্রাজ্য, যে রাজার যা কিছু থাকে সব কিছুই আছে। তবুও রাজা এমন একটা কিছুর জন্য আক্ষেপ করে যে জিনিসটা আসলে রাজার কোনো প্রয়োজনই আসবে না। রাজার গাড়ি বাড়ি সৈন্য সামর্থ্য সবই আছে, কিন্তু এমন একটা কিছুর জন্য সে আক্ষেপ করে যে এই জিনিসটা নাই। কিন্তু অপরদিকে তার রাজ্যেরই একটা লোক রাজা দেখলো যে সেই লোকটা খুবই সুখে আছে, হাসছে, খাইছে, গান করছে, পরিবার নিয়ে সব কিছু নিয়ে খুব সুখে আছে। তো রাজার যে গুড অ্যাডভাইজার মানে উপদেষ্টা আছে তাকে ডাকলেন, তাকে ডেকে বললেন, এই উপদেষ্টা মানে গুড অ্যাডভাইজার, যে আমি রাজা, আমার সব কিছু আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, তারপরে কি বলে এই সাম্রাজ্যের সকল মানুষ আমার কথা শুনে, আমার মনে কোনো শান্তি নাই, আমার মনের ভিতরে কষ্ট। কিন্তু আমার রাজ্যের ওই একটা গরিব কৃষক, ওর তো কিছুই নাই, ওর তো ছিড়ালুঙ্গি পরে দেখলাম নাচতেছে গাইতেছে, বাড়ি তার পরিবারের সঙ্গে হাসতেছে খেলতেছে গান করতেছে, তো সে কিভাবে এত হাসি খুশি থাকে? তো রাজার অ্যাডভাইজার বলল যে আসলে মহারাজ, আমিও তাকে আপনার দলে অন্তর্ভুক্ত করে দিতে পারবো। তো 3 দিন পরে দেখবেন সেও আর আপনার মতো সুখে নাই। এই জিনিসটা আমি আপনাকে বোঝাবো। কিভাবে? তাহলে আমার প্রয়োজন 99টা স্বর্ণ মুদ্রা। 99টা কেন, তুমি চাইলে 100টা নিয়ে যাও। না না, আমার 100টা লাগবে না, আমাকে 99টা দাও। তখন রাজার কাছ থেকে 99টা স্বর্ণ মুদ্রা নিয়ে সেই রাজার অ্যাডভাইজার করলো কি, সেই গরিব কৃষকের বাড়ির সামনে রেখে আসলো। তো রেখে আসার পরে সকালবেলা সেই গরিব কৃষকটা ঘুম থেকে উঠে দেখে কি তার বাসার সামনে একটি থলে পড়ে আছে, এবং সে থলের গিটটা খুলে গুনে গুনে দেখলো যে 99টা স্বর্ণের মুদ্রা। সে ভাবলো 99টা তো হওয়ার কথা না, এখানে 100টা থাকবে, আমার আরেকটা স্বর্ণের মুদ্রা কোথায় গেল? সে আবারও 1 2 এইভাবে করে 100টা আবার গুনলো, কিন্তু গুনে এবারও দেখলো যে 99টা। সে কৌতূহল, সে আবারও গুনলো, না আমার তো এখানে 100টা থাকার কথা, আমার আরেকটা স্বর্ণের মুদ্রা কোথায় গেল? এখন সে চিন্তা করলো আমার আরেকটা স্বর্ণের মুদ্রা কেউ হয়তো চুরি করে নিয়ে গেছে। তো কি করব, তার আরেকটা স্বর্ণের মুদ্রা খুবই প্রয়োজন, এখন আমার আরেকটা স্বর্ণের মুদ্রা লাগবেই। এই কারণে সে দিন রাত এক করে খাওয়া দাওয়া নাওয়া ছেড়ে সে কী করলো, আরেকটা স্বর্ণের মুদ্রা অর্জন করার জন্য ছুটতে লাগলো। তো পরের দিন যখন রাজা আরেকদিন তার অ্যাডভাইজারকে নিয়ে আবারও হাঁটতে হাঁটতে তার সেই গরিব কৃষকের বাসার সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন সেই গরিব কৃষকটা আর সুখে নাই। সে আর গান করছে না, সে আর তার পরিবারকে সময় দিচ্ছে না, সে মাথার চুল ছিঁড়ছে, দাড়ি ছিঁড়ছে। তো তখন রাজার গুড অ্যাডভাইজারকে ডেকে বললেন, হেই তুমি কি করেছো ওর সাথে? ওরে সেদিন দেখলাম এত সুখে আছে, এত হাসি খুশি, কিন্তু আজকে সে এত মাথার চুল ছিঁড়ছে, সে গান করছে না, আর পরিবারকে সময় দিচ্ছে না, কি করেছো তুমি? তখন রাজার অ্যাডভাইজার বলল, দেখেন আপনি যেমন আপনার সব আছে, কিন্তু তবুও এমন একটা কিছুর জন্য আপনি মানে আবেদন করেন যেটা না হলেও আপনার জীবন সুখের হবে, কিন্তু সেই জীবনের জন্য আরও ক্ষমতা চাই, আরও সৌন্দর্য চাই, আরও ঐশ্বর্য চাই, এই জন্য আপনি ছুটে চলেন। আমিও ঠিক তাকে আপনারই দলে ভর্তি করে দিয়েছি। কীভাবে? আমি ওই যে 99টা স্বর্ণের মুদ্রা তার বাড়ির সামনে রেখে গেছি, আর সে মনে মনে ভাবছে আমার তো এখানে 99টা থাকার কথা না, আমার 100টা থাকার কথা। এই ভেবে সে করছে কি, দিন রাত এক করে পরিশ্রম করে আরও একটা স্বর্ণের মুদ্রা অর্জন করবে, যেটা না হলে তার কোনো কিছু যায় আসে না, কারণ 99টা স্বর্ণের মুদ্রা সে চাইলে তার জীবনটাকে সেই স্বর্ণের মুদ্রাগুলো দিয়ে পার করে দিতে পারবে। একটা স্বর্ণের মুদ্রা না হলে তার কিছুই হবে না, কিন্তু এরপরেও তার একটা স্বর্ণের মুদ্রা লাগবে। এর জন্য এই গল্পটার নাম হলো 15 আনার প্রাপ্তি বনাম 1 আনার আফসোস। আপনার সব আছে, আপনার একটা স্বর্ণের মুদ্রা না হলেও আপনার জীবনটা সুন্দর চলবে, কিন্তু তারপরেও আপনি সেই একটা স্বর্ণের মুদ্রার জন্যই আপনার 99টা স্বর্ণের মুদ্রার সুখকে হারাম করে দিয়েছেন। আপনার যে 99টা স্বর্ণের মুদ্রা দিয়ে আপনি সুখে থাকবেন, সেই সুখটাকে আপনি বিসর্জন করে দিয়েছেন। সো কিপ ইয়োর হ্যাপিনেস অ্যাফোর্ডেবল, মানে আপনার সুখটাকে আরামের মধ্যে রাখুন, সীমিতর মধ্যে রাখুন, যে আমার যা আছে সেটা নিয়ে আমি সুখে থাকবো, কিন্তু আমার যে আরও বেশি আছে, বেশি লাগবে, এটা আমার একটা স্বর্ণের মুদ্রা দিয়ে কিছুই হবে না। কৃষকটাকে দিছে, তার কিন্তু আগে কিছুই ছিল না, একটা স্বর্ণের মুদ্রাও ছিল না, কিন্তু এখন সে 99টার মালিক, তারপরেও তার আরও একটা স্বর্ণের মুদ্রা লাগবে 100টা, যেটা না হলে তার কিছুই হবে না।
তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। আবার নতুন নতুন এরকম ভিডিও পাবেন। হয়তো আমি প্রথম তো এজন্য ভিডিওর কথাগুলো একটু সাজিয়ে বলতে পারিনি, তো আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, প্রতিদিন কমেন্ট করে উৎসাহ করেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো ভালো অনুপ্রেরণামূলক কথা এবং মোটিভেশনাল কথা আমি বলতে পারবো। কারণ আমি শিক্ষিত মানুষ এবং আমি কথা বলতে পারবো ইনশাল্লাহ। শুধু আপনারা পাশে থাকেন, আপনারা যদি সাপোর্ট করেন, লাইক করেন, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওটা ভালো লাগে আপনার কাছে। এরপরে আমি ইনশাল্লাহ আরও ভালো ভালো চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।